এক বুড়ো সূরা ফাতিহা যদি নাও পড়তে পারে, ইমাম সাহেব যখন বলে ইয়াইজুকুম লাআল্লাকুম তাযাক্কারুন, মাজা খানা করে বলে এখন খুতবা শেষ, দাঁড়ায় যাওয়া লাগবে। বলে না কেন ভাইরা? ও কিছু না জানলেও এই আয়াত যখন পড়ে বোঝা হয়ে যায়, এখন আর খুতবা লাগবে না, খুতবা শেষ হয়ে যাবে, দাঁড়ায় যায়। আপনারা কি কোনোদিন ইমাম সাহেবকে বলেছেন, ও ইমাম সাহেব প্রতি জুম্মার দ্বিতীয় খুতবাতে কেন 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 সূরা নাহলের 90 নম্বর আয়াত পড়েন? জানতে কি কোনোদিন চেয়েছি? না না না। পৃথিবীর ভিতরে যত মসজিদ আছে সব মসজিদে সানি খুতবাতে আল্লাহর গোলামেরা সূরা নাহলের 90 নম্বর আয়াত তেলাওয়াত করে ইমাম সালাতে চায়। ও মুসল্লিরা নামাজ পড়া যায় করো, এই আয়াত যদি মেনে না নাও, এই নামাজ ছাদের উপরে যাওয়ার সম্ভাবনা না। কোনদিন জিজ্ঞাসা করছি যে আয়াত থাকতি ওইটা পড়ো না এইটা পড়ো কেন? এর মর্যাদা বোঝানোর জন্য হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা তিনি বলেন, এই আয়াতটা প্রতি জুম্মায় আমি আয়াত করে দিয়েছি, এই জন্য এই আয়াত ছাড়া কোনো মানুষ জান্নাতে যেতে পারবে না। এই আয়াত যদি কারোর কাছে থাকে, ওই মানুষের অন্তরে ভয় হয়ে যাবে আমার আল্লাহ। এই আয়াত যদি কোনো মানুষ আমল করে নাই, এই মানুষগুলো পথভ্রষ্ট হবে না। এই আয়াত যদি কোনো আমল করে নাই, কোনো জাতি কিংবা গোষ্ঠী কিংবা ক্ষমতাধারী লোক, শুনে নাও, ওই মানুষটাকে দুনিয়া থেকে বিফল কেউ করতে পারে না। আমার আল্লাহ নিজ দায়িত্ব নিয়ে আমার আল্লাহ তাদেরকে সফল করে দেয়। আল্লাহু আকবার। এই জন্য প্রতি জুম্মায় আল্লাহ এই ইমামেরা এই আয়াত পড়ে। সুবহানাল্লাহ বলবেন না? আরো ব্যাখ্যা আছে, ওদিকে যেতে চাচ্ছি না আমার ভাইরা। তাহলে আয়াত কয়টা? একটা। জোরে একটা, জোরে একটা। কোন সূরা? সূরা নাহল। আর একটু ধাপ দেন, কোন সূরা? সূরা নাহল। আয়াত 90। এই একটা শিক্ষা আমরা ইনশাআল্লাহ আজকে নিয়ে যাব। বলেন ইনশাআল্লাহ। একটা সূরায় কোথায় যাবে? জান্নাতে। একটা আয়াতে কোথায় যাবে? জান্নাতে। জোরে জোরে জান্নাতে। আমাদের ভোল্টেজ ঠিক আছে? ঠিক আছে। দুই হাত তুলে দেন, লিল্লাহি তাকবীর। আল্লাহু আকবার। হাত খাড়া করে রাখেন, হাত খাড়া করে রাখেন। হাত কার? আল্লাহ। এই হাত কার? আল্লাহ। জোরে জোরে আল্লাহ। আমরা একটুখানি পরীক্ষা দেব, এই হাত কার? আল্লাহ। আমরা ডানপন্থী না বামপন্থী? ডানপন্থী। এই হাত কোন হাত? ডান হাত। আপনি শুধু ডান হাত খাড়া করেন, বাম হাত নামাই দেন। আমরা সবাইকে জানাতে চাই আমরা জান্নাতি। কি জান্নাতি? চলে বলেন জান্নাতি। প্রথমে পরীক্ষা দিয়ে 100 পেয়েছি, এখন আরেকটা পরীক্ষা হয়ে এর ব্যাখ্যা হবে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। হাত খাড়া করেন, হে আল্লাহ, হে আল্লাহ, এই হাত তোমার, এই হাত তোমার, তোমার জন্য কাজে লাগায় দাও। সুবহানাল্লাহ বলেন। কাজে লাগলে যদি ডাক আসে, রাজি আছেন তো? তাহলে এই হাত সোজা পকেটে দেবেন। যার কাছে টাকা আছে তার কাছে দাবি আছে, যার কাছে টাকা নাই তার কাছে দাবি নাই, সোজা পকেটে আমি সহ যা 10 টাকা 20 টাকা 50 টাকা আল্লাহর ঘর মাদ্রাসা, আল্লাহর নবীর ঘর মাদ্রাসার জন্য দেবেন। 2 মিনিট এর ভিতরে যেটা উঠে পড়বে মনে করবেন হয় টাকা নেই, আর না হয় ফাঁকিবাজি দিতে চাচ্ছিলাম। যান যান তাড়াতাড়ি তাড়াতাড়ি। আর জিকির করবেন লা ইলাহা। টাকা থাকলে 2 টাকা 10 টাকা যা পাবেন। আমাদের নতুন গার্মেন্টস এর ব্যাগ দেওয়া আছে, এই ব্যাগে আপনারা আদায় করবেন। মহিলা বিভাগেও, মহিলাদের মধ্যেও নতুন গার্মেন্টস ব্যাগ, সবুজ কালার, সবুজ কালার। 100 250 10 20 যা পারেন পাবেন। মহিলা প্যান্ডেলে যারা সরকার বলে না, জান্নাতে যাওয়ার জন্য সহজ একটা পথ আমার আল্লাহ তাআলা দিয়ে দিয়েছেন, ওইটা আমরা এখন শুনবো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। তাড়াতাড়ি ভাই তাড়াতাড়ি। কয়জন হয়েছে? কথা ওই পর্যন্ত আলোচনা করেন। আপনি আগে দিয়েছেন না? আলহামদুলিল্লাহ। টাকার বিকল্প নেই হাজী সাহেবের। আলহাজ খোরশেদ আলম 2000, আগে 5000 আবার 2000, এখন 2000। আচ্ছা আলহামদুলিল্লাহ। আর নিজের নামে 5000 বৈষম্য হয়ে গেল না? নিজের নামে 5000, চাষের নামে 1000, বৈষম্য বিরাট বৈষম্য হয়েছে। মেলা তফাৎ হয়ে গেল। আর রিজালু কওয়ামুনা আলা নাস, সেটা ঠিক আছে, অর্ধেক অর্ধেক হলে ভালো হয়। 2000 আর 500 বাকি আছে, মেরে দাও।
ভাই কালেকশন করতে গেলে আমার ভাই আমার বন্ধুরা আসেন 10টা মিনিট ভাই জান্নাতে যাওয়ার এই কথাগুলো বলে শেষ করব ইনশাআল্লাহ। সূরাতুন নাহল 6 নম্বর আয়াত আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লক্ষ্য করেন, ইন্নাল্লাহ ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান। আসেন দোয়া করে দিও, দরকার নেই জোর করে ওয়াজ শোনানো। আমি এই 6টা কথা বলে শেষ করতে চাচ্ছিলাম। বলেন যে যাই আমি তো ভোল্টেজ বাড়াতে হবে, এমনি বলা যাবে না। একটু বাড়ান তো, লিল্লাহি তাকবীর, আল্লাহু আকবার। যে যাই যাক, 12টা বেজে গেছে, এখন আর অত ধারা বাধা নেই। যার শোনার দরকার আছে সে বসুক, আর না হয় যাই যাক। আমাদের আর এত চাপাচাপির কিছু নাই। আল্লাহর বান্দারা, জান্নাতে যেতে হলে কয়টা প্লেট? আল্লাহ বললাম বলে তার চাচা উঠে পড়ছে। ও মুরব্বী, আল্লাহ ডাকতে বলে, ইন্নাল্লাহা, নিশ্চয় আল্লাহ রাব্বুল আলামিন, ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান। আল্লাহু আকবার, বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, জান্নাতে যেতে হলে একটা মাত্র চাবি থাকবে। ওই চাবির 1 নাম্বার দাঁতের নাম হলো আদল। জবান খুলে বলেন আল্লাহু আকবার। জবান খুলে বলেন 1 নাম্বার দাঁতের নাম আদল। জোরে জোরে আদল, আমার সঙ্গে জোরে বলেন তো, আদল। জোরে বলেন। আদলের 99টা অর্থ আছে, একটা অর্থ বলে আমি শেষ করছি আমার ভাইরা। আদল শব্দের অর্থ হলো ন্যায় বিচার। ন্যায় বিচার, জোরে 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 ন্যায় বিচার, আরো জোরে ন্যায় বিচার। আমার ভাইরা, আমার বন্ধুরা, জান্নাতে যেতে হলে চাবির 1 নম্বর দাঁত আমার ভাইরা, একটু জবান খুলে সবাই বলেন কি বিচার? ন্যায় বিচার, আরো জোরে বলেন ন্যায় বিচার। আমি জানতে চাই, এই এলাকায় যত মসজিদ আছে, ময়দান বাদ দিলাম, এই মসজিদ গুলাই কি ন্যায় বিচার আছে? ন্যায় বিচার যদি থাকতো, কোন মসজিদের সভাপতি সুদখোর হতে পারত না। জোরে বলেন না কেন? জোরে বলেন, জোরে বলেন। অনেক মসজিদ আছে তার সভাপতি সুদখোর, সেক্রেটারি সুদখোর। বলেন না কেন ভাইরা আমার? আর ইমাম সাহেবরাও কায়দা করে সুদ খাওয়ার একটা পরিকল্পনা ওরা তৈরি করে দেয়। জবান খুলে বলেন ঠিক না? 1 নম্বরে হলো ন্যায় বিচার। ব্যাখ্যা করে যাই ন্যায় বিচার কাকে বলে আমার ভাইরা। 1 নম্বরে বলেন তো দেখি আমার ভাইরা, আমার নবী ভালো না খারাপ? ভালো। বলেন জোরে ভাইরা। 20টা মিনিট সময় দেন, একটুখানি কথা বলে যায়। আল্লাহর বান্দারা জবান খুলে বলেন, আমার নবী ভালো না খারাপ? আর একটু ভোল্টেজ বাড়ায় দেন, ভালো না খারাপ? বিশ্বনবী আমার একটাবার যদি বলেছেন হ্যাঁ, তামাম পৃথিবীর জন্য হারাম হয়ে গেছে। একটাবার যদি বলেছেন না, তামাম পৃথিবীর জন্য তো হারাম হয়ে গেছে। একটাবার আঙ্গুল ইশারা করেছেন, 4 খণ্ড হয়ে গেছে। একটাবার পাটা উঁচু করেছেন, আল্লাহ রাব্বুল আলামিন আর শাহজিব পর্যন্ত নিয়ে চলে গেছে। সুবহানাল্লাহ বলুন। বিশ্বনবী জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ এই দুনিয়ায় আসলেন আমার ভাইরা। দুনিয়ায় আসার পর অনেক বড় ঘটনা। আব্দুল মুত্তালিব আল্লাহর বান্দারা একান্ত প্রাপন জুড়ে আমার দরজার কর্নারে দাঁড়ায় সবাইকে ডাকতে বলতেছেন, কে আছো? এই ভাঙ্গা কুটিরের ভিতরে একটা এতিম বাচ্চা আছে, তেমন কোনো কোথাও কোন দেওয়া সম্ভব হবে না। আল্লাহর বান্দারা কে আছো? এই সন্তানটাকে নিয়ে যেতে পারো। আল্লাহর গোলামেরা ইন্ডিমেন্ট টাইম, আল্লাহর বান্দারা সর্বশেষ এসেছিল। আল্লাহর গোলামেরা দুধ মা হালিমাতুস সাদিয়া এসে দেখতেছে তেমন কোনো বাচ্চা নাই। সর্বশেষ কে যেন ডাক্তার আসো, এই ভাঙ্গা কুটিরের ভিতরে একটা এতিম অসহায় সন্তান আছে, যদি মনে হয় নিয়ে যেতে পারো। হালিমাতুস সাদিয়া দেখতেছে একেবারে খালি হাতে যাওয়ার চাইতে, আল্লাহর বান্দারা কিছু না হোক যদি নিয়ে যেতে পারি ওইটাই হয়ে যাব। আল্লাহর বান্দারা হালিমাতুস সাদিয়া আস্তে আস্তে করে ভাঙ্গা কুটিরের কর্নারে দণ্ডায়মান। আল্লাহর বান্দারা আস্তে করে একটা পা দিয়ে দেখতেছে আমিনার কোলের ভিতরে আমার আল্লাহ রাব্বুল আলামিন যেন পূর্ণিমার এক খণ্ড চাঁদ আমার আল্লাহ রেখে দিয়েছে।